জ্বালানির দাম বাড়লেও ভোগান্তি কমেনি গ্রাহকদের। বিভিন্ন ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ফিলিং স্টেশনে আজকে কেমন অবস্থা দেখছেন, কি বলছেন গ্রাহকরা? ধন্যবাদ। ফিলিং স্টেশনে আপনারা জানেন আরও কয়েকদিন যাবৎ যেটি নতুন করে একটি নিয়ম করা হয়েছে এবং সুবিধা দেওয়া হয়েছে পাম্পগুলোতে 20% অকটেন এবং 10% পেট্রোল এবং ডিজেলের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, সরবরাহ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তবে তার তেমন কোনো প্রভাব আমরা এখনও ঢাকায় যতগুলো পাম্প রয়েছে অনেকগুলো পাম্পে আমরা ঘুরেছি, তেমন প্রভাব দেখিনি। আমরা এই মুহূর্তে তেজগাঁয় একটি ফিলিং স্টেশনে রয়েছে। এখানেও দেখছেন দীর্ঘ সারি রয়েছে। এখন পর্যন্ত গাড়িতে জ্বালানি দেওয়া হলেও মোটরসাইকেল বা পেট্রোল অকটেন যেসব যানবাহনে দেওয়া হয় সেগুলোতে এখনও শুরু করা হয়নি। এবং আরও অন্যান্য যেসব ফিলিং স্টেশনগুলোতে গিয়েছি আমরা, সেখানেও দীর্ঘ সারি দেখেছি। অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অনেকে অপেক্ষা করে তেল নিচ্ছেন। যেই পরিবর্তনটি আসার কথা ছিল বা প্রত্যাশা করেছিলেন এই যারা তেল নিচ্ছেন অর্থাৎ গ্রাহকরা, দাম বৃদ্ধির পর এবং এই সরবরাহ বৃদ্ধির পর ভোগান্তি কিছুটা কমবে, তবে তেমনটি দেখিনি। অনেকগুলো পাম্পই আমরা বন্ধ দেখেছি এবং অনেকের সাথে এই মালিক পক্ষের সাথেও আমরা কথা বলেছি। তারাও যেমনটি বলছেন, যেই ঘোষণা দেওয়া হচ্ছে, যেই পরিমাণ সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে, সেটি এখন পর্যন্ত অনেক পাম্পেই সেই বাড়তি তেল পাননি। ফলে চাহিদার তুলনায় যোগানের পরিমাণ কম থাকায় এই ভোগান্তি এখন পর্যন্ত কমেনি। তবে আগের চেয়ে কিছুটা, অর্থাৎ বলা যায় 10% পরিমাণ ভোগান্তি কমেছে বা যে দীর্ঘ সারি ছিল সেটি কিছুটা কমে এসেছে। তবে ভোগান্তির পরিমাণ এখনও আশানুরূপভাবে কমেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিসা। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।